গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ষষ্ঠ জনাব সঞ্জয় কুমার পাল উপস্থিত রয়েছেন। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ, আমাদের কর্মকর্তাবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব আবুল হোসেন, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, জনাব আবুল কালাম আজাদ, উনি আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কালীগঞ্জ, জনাব মোহাম্মদ ইসমাইল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কালীগঞ্জ, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা কালীগঞ্জ গাজীপুর। রয়েছেন আমার দুইজন সহকর্মী, ওনার অত্যন্ত জুনিয়র কলিগ। আমাদের কিছুদিন পূর্বে আমাদের এই কালীগঞ্জ উপজেলায় কৃষি অফিসে যোগদান করেছেন জনাব উম্মে রোমান চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, এবং মাহবুজ আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। আমার উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ রয়েছেন, উপস্থিত রয়েছেন অন্যান্য সুধীজন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, এবং যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পার্টনার ফিল্ড স্কুলের সদস্য সহ আমাদের অন্যান্য কৃষক কৃষাণী ভাই বোনেরা। আমরা দীর্ঘক্ষণ একটি আলোচনা এখানে অংশগ্রহণ করলাম। আমরা একটি প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানটির আয়োজন। আমরা ব্যানারও দেখতে পাচ্ছেন যে সংক্ষেপে আমরা বলি পার্টনার, অর্থাৎ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ। এই নামটিকে আমরা সংক্ষেপে পার্টনার বলছি। অর্থাৎ কৃষি এবং পল্লী অঞ্চলের রূপান্তর হবে কিসের জন্য? পুষ্টি, উদ্যোক্তা তৈরি এবং পরিবেশ সংরক্ষণ, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আজকে থেকে 2 বছর আগে 2023 সালের জুন মাসে পার্টনার প্রকল্পটি সারা বাংলাদেশের সকল উপজেলায় 495টি উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। তো আরও 3 বছর আগামী 2028 সালের জুন পর্যন্ত এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন হবে। প্রকল্পটির মূল উদ্দেশ্যই হল কৃষির উন্নয়ন, কৃষকের উন্নয়ন। তো আমরা যদি বলি যে যেই কৌশলগুলো আমরা কৃষকের উন্নয়নে এই প্রকল্পের আওতায় বাস্তবায়ন করি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশল মাঠ পর্যায়ে ফিল্ড স্কুল বাস্তবায়ন। অর্থাৎ আমরা বলি পার্টনার ফিল্ড স্কুল, PFS। এটা একটা স্কুলের মতো। আমাদের সমবায় কর্মকর্তা জানেন, উনি বলেছেন আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে ফসল ভিত্তিক বা টেকনোলজি ভিত্তিক 7টি স্কুল বাস্তবায়ন হবে। তো যেহেতু আমরা প্রকল্পের মাঝামাঝি বা 2 বছর অতিবাহিত হয়েছে, আমরা হয়তো এখন পর্যন্ত সকল স্কুল